আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে রয়েছি আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আমি আজ রয়েছি মরুর ভূমি, মরুর দেশ, নবীর দেশ, যেখানে রয়েছে হাজার হাজার বর্গ মাইল জুড়ে পাথরের পাহাড়। সেখানে আমি এই মুহূর্তে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে রক্তাক্ত করেছিলেন, যেই এলাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে আঘাত করেছিলেন যেখানে রক্ত মোবারক লেগে পায়ের জুতাটুকু আটকে গিয়েছিলেন। এমন একটি জায়গা আপনারা সবাই অবগত আছেন, সেই জায়গাটির নাম সবাই জানেন। সেই এলাকাটির নাম হচ্ছে তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দানে আমি এই মুহূর্তে যাচ্ছি। প্রিয় দর্শক, যাওয়ার পথে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যাওয়ার পথের যে রাস্তাগুলো, যেই পাহাড়ি অঞ্চলে যেভাবে আমরা প্রবেশ করছি এই তায়েফের জমিনে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রক্তাক্ত ময়দানে ছিলেন, রক্তাক্ত শরীর মোবারক নিয়ে যেখানে পড়েছিলেন, সকাল 10টা থেকে বেলা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আতর্কিতভাবে হামলা করেছিলেন কাফেররা কিংবা মুশরিকরা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিলেন, সেই ময়দানে আমি এখন প্রবেশ করছি। প্রিয় দর্শক, সেই এলাকায় যাচ্ছি। আর সেই এলাকায় যাওয়ার পথে আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সামনে ভাই আমি রাজন পাটোয়ারি রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছি আমি সেই তায়েফের ময়দানে যাওয়ার পথে। এই রাস্তাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে সেখানে। আমি যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আমার উপরে দেখতে পাচ্ছেন কেবল কারের মাধ্যমেও কিন্তু এখানে যাতায়াত করে থাকে দর্শনার্থীরা। দেখতে পাচ্ছেন এই যে কেবল কার, আমার সামনে রয়েছে কেবল কারটি। প্রিয় দর্শক, আমি যেখানে বসে আছি এই মুহূর্তে, আমি একটি প্রাইভেট কার অর্থাৎ হাইএক্স মাইক্রো করে যাচ্ছি তায়েফের ময়দানে। আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে তায়েফের মর্মান্তিক ইতিহাস। রক্তাক্ত হয়েছিলেন যেখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই তায়েফের ময়দানের ঘটনাগুলো, এবং তায়েফের সরাসরি নিজের চোখে সশরীরে উপস্থিত হয়ে সেখানে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি সেই তায়েফের ময়দানে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, পাথরের পাহাড়। আমার ডানের দেখতে পাচ্ছেন এই যে পাথরের পাহাড়গুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যে পাহাড় রয়েছে ওই বাংলাদেশের পাহাড়ের মতো নয়। এটি হচ্ছে একেবারে শক্ত শিলা এবং কঠিনভাবে তৈরি করা হয়েছে পাথর দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর দিয়েই কিন্তু, এই পাথরের পাহাড় দিয়েই কিন্তু আসা যাওয়া করতেন। সেইখানে আমরা যাব যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন। প্রিয় দর্শক, আমার সামনে, আমার ডানে, আমার বামে রয়েছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পাথরের পাহাড়গুলো। আর যে রাস্তাটি তৈরি করেছেন, এই যে আমাদের বাংলাদেশি ভাইরা এই রাস্তাগুলো তৈরি করেছেন, বাংলাদেশি সহ বিভিন্ন রাষ্ট্রের ভাইয়েরা কিন্তু এখানে এসে এই রাস্তাগুলো তৈরি করেছেন। এবং এই রাস্তাগুলো তৈরি করার সময় অনেক মানুষ মারাও গিয়েছিলেন, কারণ উপর থেকে যখন এই যে রাস্তাগুলোর কাজ চালিয়ে যায়, উপর থেকে বিভিন্ন সময়ে পাথর পড়ে পড়ে মানুষ এখান থেকে শহীদ হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আর এই বাংলাদেশের মানুষগুলো বা বিভিন্ন অঞ্চলের মানুষগুলো এই সৌদি আরবে এসে এই রাস্তাগুলো তৈরি করে অর্থ উপার্জন করে আমাদের দেশে সোনার ছেলেরা রেমিটেন্স হিসাবে পাঠিয়েছে। প্রিয় দর্শক, আর সেই রাস্তা দিয়ে আমি আজ সৌভাগ্যবান মনে করছি। সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রক্তাক্ত হয়েছিলেন, যেখানে দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, সেই অঞ্চলে। সবাই চোখ রাখুন আমার এই ফেসবুক পেজে এবং এই ফেসবুকে। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে, যাদের কাছে, নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।